হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, অনেকদিন পরে আবারও বাংলাদেশ নৌবাহিনীতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ, অর্থাৎ এই সার্কুলারটি হচ্ছে বেসামরিক সার্কুলার। তো এই সার্কুলারটিতে আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং আপনার বেতন স্কেল কেমন হবে, এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে প্রায় এই সার্কুলারটিতে 30 থেকে 35টি পদ রয়েছে। তো আজকের ভিডিওতে এতগুলো পদ নিয়ে যদিও কথা বলা সম্ভব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আজকের ভিডিওতে আমরা 5টি পদ সম্পর্কে কথা বলবো, আলোচনা করব। তো চলুন আমরা 5টি পদ কি কি দেখে নিই। সর্বপ্রথমে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী ধরা হবে। এখানে সর্বপ্রথমে আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এই পদটিতে আপনি আবেদন করলে আপনার বেতন স্কেল ধরা হবে 13তম গ্রেড এবং বেতন ধরা হবে 11,000 হতে 26,590 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। এখানে পদের সংখ্যা একটি আছে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চ সহকারী, এই পদটিতে আপনি আবেদন করলে তাও আপনার বেতন স্কেল ধরা হবে, বেতন গ্রেড 14 ধরা হবে। এখানে বেতন স্কেল ধরা হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। স্টোর হাউজম্যান, এই পদটিতে আবেদন করলে আপনার বেতন গ্রেড ধরা হবে 14 এবং বেতন স্কেল 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। লোকসংখ্যা এখানে 10 জন লোকসংখ্যা নেবে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী, ওই পদটিতে কিন্তু আপনার লোকসংখ্যা 7 জন নেবে। স্টোর হাউস সহকারী, এই পদটিতে আপনি আবেদন করলে বেতন গ্রেড ধরা হবে 14 এবং বেতন স্কেল 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে এবং লোকসংখ্যা 3 জন এবং আবেদন করতে হলে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর, এই পদটিতে লোকসংখ্যা নেবে 6 জন, বেতন গ্রেড 14 এবং বেতন স্কেল ধরা হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার ইংরেজিতে থাকতে হবে প্রতি মিনিটে 30 শব্দের এবং বাংলাতে থাকতে হবে প্রতি মিনিটে 25 শব্দের, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে 60 মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে আপনার প্রতি মিনিটে 70 শব্দের গতি থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে 45 শব্দের গতি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বেশ, এই ছিল আজকের যে 5টি পদ সম্পর্কে আলোচনা। আর পরবর্তীতে বাকি যে পদগুলো আছে আমরা সেগুলো সম্পর্কে কথা বলবো। অবশ্যই যাদের যোগ্যতা আছে আপনারা আবেদন করে ফেলবেন। আর আমরা এখন দেখব আবেদন শুরু কবে শেষ কবে। আমরা যদি একটু আবেদনটা দেখি, আবেদন শুরু হচ্ছে 11 মার্চ 2025 এবং আবেদন শেষ হচ্ছে 5 এপ্রিল 2025, অর্থাৎ অনেক লম্বা একটি সময় দিয়েছে। আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে বিভিন্ন চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পর কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।